वंदे राधा गौर गोपाल वंदे राधा गौर गोपाल वंदे राधा गौर गोविंद वंदे राधा गौर गोविंद वंदे राधा गौर गोपाल वंदे राधा गौर गोपाल हा कृष्ण पूर्ण सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते वंदे राधा गौर गोविंद वंदे राधा गौर गोविंद वंदे राधा गौर गोपाल वंदे राधा गौर गोपाल
वंदे राधा गौर गोविंद वंदे राधा गौर गोविंद वंदे राधा गौर गोपाल वंदे राधा गौर गोपाल कल्पतरुभश्च कृपासिन्धु भक्तिवच पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः वंदे राधा गौर गोविंद वंदे राधा गौर गोपाल वंदे राधा गौर गोपाल वंदे राधा गौर गोपाल ईश्वरो परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्वकारणे वंदे राधा गौर गोविंद वंदे राधा गौर गोविंद वंदे राधा गौर गोपाल वंदे राधा गौर गोपाल संक्षेपिते सबार पदे मुंडनाथ सारी एकबार भक्तबिंद सबाई मिले बोलून हरि 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 बोल 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 माधवेल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय जय महाप्रभु जय কোথায় এখানে গাইবো না hello hello
সমস্ত কৃষ্ণ অনুরাগী, আমার গৌর অনুরাগিনী ভক্তিমতী মায়েরা এবং আগত বৈরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই। হ্যাঁ বলতে থাকো কন্টিনিউ। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠ কীর্তনিয়া, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীন এই অধীন কীর্তনিয়া বিল্লাসের সাথে আগত শুভঙ্কর দাস। সর্বপ্রথম আমি আমার কীর্তন জগতের গুরুদেব শ্রী শ্রী রামকৃষ্ণ দাস অধিকারীর চরণে প্রণাম জানাই। তৎসহ আমি আমার পিতামাতার রাতুল চরণে প্রণাম জানিয়ে কিছু কৃষ্ণ কথা শ্রবণ করাবো। কিন্তু আমি আমার গুরু মুখে শুনেছি ভক্ত কৃপা ছাড়া কৃষ্ণ কথা বলা সম্ভব নয়। কারণ যে কৃষ্ণ কথা স্বয়ং ভোলানাথ তিনি ছিলেন পরম বৈষ্ণব, তিনি তার পঞ্চমুখী বর্ণনা করতে পারেননি। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি তার চতুর্মুখী বর্ণনা করতে পারেননি। আমি তো এক সামান্য মানব শিশু মাত্র, আমি কি করে বলবো? তবে হ্যাঁ, আপনারা যদি কৃপা করে আপনাদের চরণের ধরি আমার মস্তকে প্রদান করেন তাহলে আমার পক্ষে দুটো কৃষ্ণ কথা বলা সম্ভব হবে। কারণ কৃষ্ণ কথা বলতে গেলে বলতে হবে আপনারা নিজ বাড়ির পুত্র সন্তান বা ভাই ভেবে আমায় কৃপা করে মার্জনা করবেন। তাই আজ আমি একটি বিষয় বর্ণনা করতে চলেছি। বিষয়টির নাম হলো ভক্ত প্রহ্লাদ, যে তার একনিষ্ঠ ভক্তির দ্বারা খুব কম বয়সেই ভগবানের কৃপা দৃষ্টি লাভ করেছিলেন। তাই আপনারা কৃপা করুন যাতে আমি দুটো কৃষ্ণ কথা বলতে পারি। কারণ তাই আজ আমরা নবদ্বীপ ধাম যাব। মামাসিরা আপনারা সবাই যাবেন তো নবদ্বীপ ধাম? আচ্ছা মামাসিরা, আমরা যে নবদ্বীপ ধাম যাব আমরা সেখানে গিয়ে কি করব? এর আসল উদাহরণ কি? আমরা নবদ্বীপ ধাম যাব আমরা গৌর লীলা আস্বাদন করতে। যদি গোরা না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম রে। গোরা না যদি গোরা না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম রে। যদি গোরা না আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দে। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কি গো, জগতে জানাত কি। শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাত কে গো, জগতে জানাত কে। বলো কে জানাত, কে জানিত, কে জানাত, কে জানিত। বলো বলো কে জানাত, কে জানিত। কে জানাত, কে জানিত। শ্রীরাধা যদি কৃপা না করিত, কে জানাত, কে জানিত।
রাধা যদি কৃপা না করিত কে জানাতো, কে জানে তো। প্রেম রসে নাই কো সীমা, কে জানাতো, কে জানিত। রে প্রেম রসে নাই কো সীমা, কে জানাতো, কে জানে তো। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। কিবা মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাকরিতা। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাকরিতা। বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি। সকতি হইত কার, সকতি হইত কার। কিবা বড় যুবতী ভাবের ভকতি, শপতি হইত কার, শপতি হইত। এমন সকতি কার বাহুত, এমন জগতের কার বাহত। শিরাধা যদি কৃপা না করিত, এমন সকতি কার বাহুত। আমার রাধা যদি গোটা যদি কৃপা না করিত, এমন শপতি আরে বাহত। গাও গাও ফুল গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। কিবা গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। গাও গাও ফুল গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। এভুব সংসারে এমন দয়ালু, এ হব সংসারে এমন দয়াল। আর নাহি কোনো জন, আর নাহি কোনো জন। ওগো এ হব সংসারে এমন দয়াল, আর নাহি কোনো জন, আর নাহি কোনো জন। গাও গাও পুনঃ গৌরাঙ্গ বলিয়া গৌরাঙ্গ বলিয়া নাগেল গলিয়া কেমনে গড়েছে বিধি। গৌরাঙ্গ বলিয়া না কেন গলিয়া কেমনে গড়েছে। বাসুদেব হিয়া পাশানে মিশিয়া, বাসুদেব হিয়া পাশানে মিশিয়া কেমনে গড়েছে সিধি গো, কেমনে গড়েছে সিধি। বাসুদেব হইয়া পাশানে মিশিয়া কেমনে গড়েছে সিধি গো সিধি। শ্রীমন মহাপ্রভু এসেছিলেন, এমনি আসেননি। শান্তিপুরের শ্রী অদ্বৈত প্রভু বুড়ো গোসাই দেখলেন দিকে দিকে মানব সমাজ ঘোর তমসাচ্ছন্ন, সবাই কুপথে পরিচালিত হচ্ছে। তাই অদ্বৈত প্রভু ভাবলেন এবার তাকে আসতে হবে, কেননা শাস্ত্রে বলেছেন, শ্রীমদ্ ভগবদ গীতাতে বলেছেন, যদা যদা হি ধর্মশ্চ গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানম অধর্মশ্চ তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভো
যে সময় ধর্মের গ্লানি অর্থাৎ অধঃপতন হয়, সেই সময় সাধুদিগের পরিত্রাণ এবং ধর্মকে প্রতিষ্ঠিত করতে যুগে যুগে অবতীর্ণ হয়ে থাকেন। তাই কৃষ্ণ বশ করিবেন কোন আরাধনে, বিচারিতে একটি শ্লোক আইল তার মনে। তুলসী দল মাতৃণ জলস্য চুলু কেন বা বিক্রিণীতে সমাজ মানং ভক্তেব্য ভক্ত বৎসল। যে ভক্ত একমাত্র তুলসী পুত্র এবং এক গণ্ডূষ জল নিয়ে কৃষ্ণায় নমঃ বলে কৃষ্ণকে অর্পণ করতে পারেন, সেই ভক্তবৎসল ভগবান স্থির না থাকতে পেরে নিজেই বিক্রয় হয়ে পড়েন। তাই নাচে ফুলি ফুলি দুটি বাহু তুলি আমার অদ্বৈতরা। নাচে ফুলি ফুলি দুটি বাহু তুলি আমার অদ্বৈতরা। অদ্বৈত হুঙ্কারে সুরাধুনীর তীরে, অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনি তীরে আউল না গরুড়ায় আউল না গরুড়ায়। নাচে ফুলি ফুলি দুটি বাহু তুলি আমার অদ্বৈতরা। নাচে ফুলি ফুলি আমার অদ্বৈতরা। তাই অদ্বৈত প্রভু ধ্বনির দ্বারে ছুটে চললেন। কোন ধ্বনির দ্বারে? মামাসিরা কোন ধ্বনির দ্বারে? সুরধ্বনির দ্বারে। সুরধ্বনির দ্বারে গিয়ে আরাধনা করতে লাগলেন। মন তুলসী নয়নের জল যদি কেহ দিতে পারে, মন তুলসী নয়নের জল যদি কেহ দিতে পারে। মন তুলসী নয়নের জল যদি কেহ দিতে পারে, মনে তুলসী নয়নের জল আমায় যদি কেহ দিতে পারে। বাধা থাকে ভক্তির দ্বারে ভগবান জন্ম জন্মান করে। বাধা থাকে ভক্তের দ্বারে আমি জন্ম জন্মান্তরে। মন তুলসী নয়নের জল যদি দেহ দিতে পারে, মন তুলসী নয়নের জল যদি কেহ দিতে। তুলসী নয়নের জল। তাই অদ্বৈত প্রভু স্নান সমাপন করে সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার পর একটি মাত্র তুলসী পত্র নিয়ে নয়ন জলে লিখলেন ভগবান শ্রীকৃষ্ণের বীজক্ষর, লিখে ভাসিয়ে দিলেন। তুলসী ভাসতে ভাসতে গিয়ে উজানে চলেছে, আর অদ্বৈত প্রভু তীরে তীরে চলেছেন আর নয়ন ভরে দর্শন করছেন। অদ্বৈতের আরাধনা তুলসী ভাসতে ভাসতে গিয়ে সূচিমাকে প্রদক্ষিণ করছেন। তখন সূচিমা সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করছেন। অর্ঘ্য দেওয়ার পর দেখলেন তুলসী তার হস্তে উঠল, আর সূচিমা অন্যথা না করে কৃষ্ণায় নমঃ বলে সাদরে গ্রহণ করলেন। গোলকেতে পূর্ণাসগিতে ভগবান জানিল, গোলকেতে পূর্ণ শক্তি
ভগবান জানিল। অদ্বৈতের আরাম ধরার তুলসী শচী গর্ভে গেল। অদ্বৈতের আরাম ধনার তুলসী শচী গর্ভে গেল। আনন্দ ধরে না আনন্দ আর ধরে না। নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না। নিরানন্দ দূরে গেল আনন্দ ধরে না। হরে কৃষ্ণ হরি বলে আনন্দ ধরে না। হরে কৃষ্ণ হরি বলে হরে আনন্দ আর ধরে না গো। হরে কৃষ্ণ হরি বলে আনন্দ আর ধরে না গো। হরে কৃষ্ণ হরি বলে আনন্দ আর ধরে না গো। সেদিন তিনটি গ্রহণ হয়েছিল। কি কি গ্রহণ? চন্দ্রগ্রহণ, নিমাই চাঁদের জন্মগ্রহণ, সচী মায়ের নাম গ্রহণ, ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, কখনই জন্ম নিলেন গোরা গুণমণি। শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি। ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি। শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি। সেদিন ছিল ফাল্গুনী পূর্ণিমা তিথি। শুভক্ষণে শুভ দিনে আমার গৌরী অবতীর্ণ হলেন। নদে না গরি গো তুমি সুন্দর গৌরাঙ্গ রায়। নদে না গরি গো বড় সুন্দর গৌরাঙ্গ রায়। নদে না গরি গো তুমি সুন্দর গৌরাঙ্গ রায়। নদে নাগরী গো বড় সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর চরণে সোনার নুপুরা, সুন্দর চরণে সোনার নুপুরা, ঝুনু ঝুনু বাজে রাঙা পায় নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। নদে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। নদে না গরি গো
তাই আজ আমরা মূল বিষয়ে প্রবেশ করছি। হরে কৃষ্ণ। এক পিতা কিন্তু দুই মায়ের গর্ভে, এক গর্ভে অসুর ও আরেক গর্ভে দেবতার জন্ম হলো। তাহলে কিভাবে অসুরের জন্ম হলো? একদিন সন্ধ্যাকালে ঋষি কশ্যপ হস্তপদ প্রক্ষালন করে ভগবত উপাসনায় বসেছেন আসনস্থ হয়ে। সবে মাত্র বন্দনা শুরু করলেন। শুক্লাম বরং ধরম বিষ্ণু শোষী বর্ণং চতুর্ভুজম প্রসন্নাবদনং ধ্যায়েৎ সর্ববিঘ্ন প্রশান্তয়ে। এমন সময় দ্বিতীয় স্বামীর চরণে প্রণাম করে বলছে, স্বামী, আমি এই মাত্র ঋতু স্নান সেরে তোমার চরণে সুপরিত হয়েছি। একদিকে মদনান হলে আমার অন্তর দগ্ধীভূত, অপরদিকে আমি পুত্র অভিলাষিনী। তাই এই মুহূর্তে রতি বিহার করি, আমার অভিলাষ পূর্ণ করুন। আমরা 13 জন ভগিনী আপনাকে স্বামীরূপে বরণ করেছি। আমার অন্যান্য ভগিনীগণ যে যাহার মনোমতো পুত্র কন্যাদি লাভ করেছে, কিন্তু আমি এমন অভাগিনী, এমন মন্দ ভাগ্য আমার, আজও পর্যন্ত আমি মা হতে পারলাম না। এই আমার নারী জন্মের এক বিরাট কলঙ্ক। তাই তোমার চরণ ধরে মিনতি করি, চরণ ধরে মিনতি করি। চরণ ধরে আমি মিনতি করি, আমি দাও অভিলাষ পূর্ণ করি, চরণ ধরে মিনতি করি। আমার দাও অভিলাষ পূর্ণ করি, তোমার চরণ ধরে মিনতি করি। অনঙ্গদ হনে মোরে চরণ ধরে মিনতি করি। তোমার চরণে ধরে মিনতি করি, তোমার চরণে ধরে মিনতি করি। আর তো ধৈর্য ধরতে নারী, তোমার চরণ ধরে মিনতি করি, আমি আর তো ধৈর্য ধরতে নারি, চরণ ধরে মিনতি করি। আমি আর তো ধৈর্য ধরতে নারি, দাও অভিলাষ পূর্ণ করি। হরি বল, হরি বল। করি আর তো ধৈর্য ধরতে নারি, তোমার চরণ ধরে মিনতি করি। দিদি স্বামীর চরণ ধরে কাঁদতে লাগলেন। তখন ঋষি কশ্যপ বললেন, স্থির স্থির দিদি, তুমি আমার ধর্মপত্নী, দেবীকে সাক্ষী রেখে আমি তোমায় বিবাহ করেছি। তোমার অতি রক্ষা করা, অভিলাষ পূর্ণ করা আমার কর্তব্য। তবে এই সময়টা রতি বিহার কিংবা পুত্র কন্যাদি জন্ম ধারণের উপযুক্ত সময় নয়। এখন সন্ধ্যাকাল, ভগবত আরাধনা করার সময়। এই সময়টা অতিবাহিত হলে আর কিছুক্ষণ পরেলে আমি তোমার অভিলাষ পূর্ণ করব। তখন দিদি বললেন, না স্বামী, এই মুহূর্তে আমার অভিলাষ পূর্ণ করুন।
পূর্ণ না করেন তাহলে আমি পতিব্রত নারী, আমি আপনার চরণ সেবা ছাড়া আর কিছু জানি না। তো এই মুহূর্তে আমি এমন অভিশাপ দিতে পারি, আপনি সাধন পথে দিক পর্যন্ত অগ্রসর হয়েছ, তা থেকে আপনি ভ্রষ্ট হবে। সমস্যায় পড়িল, সমস্যায় পড়িল, সমস্যায় ভিতরে কথা শুনে কসব সমস্যায় পড়িল। কর্তা পাবে মুড়া হয়ে সম। কি হচ্ছে, কি করো? আমরা তো ওটাই নিচ্ছি। ঠিক করো। সব মহা সমস্যায় পড়লেন। কি করবেন? স্ত্রীর ইচ্ছা পূর্ণ করতে গেলে ভগবত উপাসনা বন্ধ হয়ে যাবে, আবার ভগবত উপাসনা করতে গেলে স্ত্রী অভিশাপ দেবে। শেষ পর্যন্ত তো স্ত্রীর ইচ্ছা পূর্ণের জন্য রতিবিহার করতে আরম্ভ করলেন, প্রত্যেকের সাঙ্গ করলেন, বিধান করলেন। তখন স্বামীর চরণে প্রণাম করে বলছে, স্বামী তুমি আমায় আশীর্বাদ করো, যে বীজ তুমি আমার গর্ভে দান করেছো আমি যেন পুত্র লাভ করতে পারি। ঋষিকশ্যপ বললেন, দিদি পুত্র তোমার গর্ভে জন্মাবে সত্য, তবে যমজ সন্তান আসরের বৃত্তি নিয়ে অসুর হয়ে জন্মাবে। সঙ্গে সঙ্গে দিদি আবেদন করে বললেন, কেন আমার গর্ভে অসুর হবে? তুমি যদি বিষ্ণু ভক্ত হও তাহলে তোমার অরোজ জাত পুত্র আমার গর্ভে অসুর হবে কেন? ঋষিকশ্যপ বললেন, ত্রিকাল সন্ধ্যাকালে রতি বিহার করার ফলে 4টে দোষ তোমার মধ্যে প্রবেশ করেছে। সেই 4টে দোষ তোমার গর্ভজাত সন্তানদের মধ্যেও সংক্রামিত হবে। যেহেতু তোমার শক্তি নিয়ে তোমার গর্ভে সন্তানগুলি জাত হয়েছে। প্রথম দোষ হলো, আমি তোমার স্বামী, এতদিন তুমি আমায় দেবতাকে নিয়ে গুরুকে নিয়ে সেবা যত্ন করেছ। তাই শাস্ত্রে বলছেন, গুরু যোগনি দিয়া তিনং বর্ণানাং ব্রহ্মণ গুরু, বর্ণনাং ব্রহ্মণ গুরু, পুতিরেক গুরু স্ত্রীণং সর্বয়োগা গত গুরু, সর্ব অভ্যা সর্ব অভ্যা গত গুরু। ব্রাহ্মণের গুরু যোগে নিবেদে পাওয়া যায়, বেদে পাওয়া যায়। ব্রাহ্মণ বর্ণের গুরু সর্বশাস্ত্রিক, ব্রাহ্মণ বর্ণের গুরু সর্বশাস্ত্রে ব্রাহ্মণের গুরু হলেন অগ্নিদেব, ব্রাহ্মণ হলেন বর্ণের গুরু, স্ত্রীলোকের গুরু হলেন তার স্বামী, আর অতিথি হলেন সকলের গুরু। শাস্ত্র বলছেন, স্বামী ধন স্বামী জন, স্বামী প্রাণপতি গো, স্বামী প্রাণপতি, স্বামী জন স্বামী প্রাণপতি গো, স্বামী প্রাণপতি, স্বামী বিনা স্ত্রী লোকের নাহি অন্য গতি গো, নাহি অন্য গো, স্বামী বিনা স্ত্রী লোকে নাহি অন্য গতি গো, নাহি অন্য গতি। তাই তুমি আজ গুরু বাক্য লঙ্ঘন করলে,
গুরু বাক্য লঙ্ঘন করলে স্বামীর বাক্য না মানিলে গুরু বাক্য লঙ্ঘন করলে স্বামী বাক্য না মানিলে গুরু বাক্য লঙ্ঘন করলে তাই তোমার পুত্রগণ সাধু গুরু না মানিবে সাধু গুরু না মানিবে মাতা পিতা না মানিবে সাধু গুরু না মানিবে মাতা পিতা না মানিবে সাধু গুরু না মানিবে দেব দিতে না মানিবে সাধু গুরু না মানিবে বেদ বিধি না মানিবে সাধু গুরু না মানিবে সাধু গুরু না মানিবে আর দ্বিতীয় দোষ হলো তুমি যখন রতিক্রিয়া করছিলে তোমার চিত্তবৃত্তি বড় চঞ্চল ছিল না, চঞ্চল ছিল, তাই তোমার পুত্রগণ ধৈর্যশীল না হইবে ধীর স্থির না হইবে ধৈর্যশীল না হইবে ধীর স্থির না হইবে সদাই চঞ্চল হবে সদা কামায়ত হবে সদাই চঞ্চল হবে সদাই গামাতুর হবে। আর দ্বিতীয় দোষ হলো লিঙ্গরূপী মহাদেবের দ্বারা জগৎ সৃষ্টি হয়। এ সময় লিঙ্গরূপী মহাদেব তার সাঙ্গপাঙ্গ ভূত সাথীদের সঙ্গে নিয়ে ভ্রমণ বিলাসী বাহিরন প্রতিক্রিয়া করে লিঙ্গরূপী মহাদেবকে একদিকে কাম চরিতার্থ অপরদিকে সৃষ্টি লীলার কাজে নিয়োজিত করেছ। তাই প্রকৃতির তিনটি গুণের মধ্যে তমগুণের ধারক হলেন মহাদেব। সেই মহাদেবের উপদেষ্টিতে তোমার পুত্রগণ তমগুণে আচ্ছন্ন হবে। আর চতুর্থ দোষ হলো ভূত পেট সাথী যেমন মুহুর্মুহু রক্ত পান করেও পরিতৃপ্ত হয় না, আরো চাই বলে চিৎকার করে, তাদের উপদেষ্টিতে তোমার পুত্রগণ ও তুলেশ্বরদের অধিপতি হয়েও এমনকি ইন্দ্রপদ পেয়েও তারা সুখী হতে পারবে না। তারা বিষয়ে মদে মত তাহাবে ভোগে বিলাসে মত হবে বিষয় বিষে মত হবে ভোগ বিলাসে মত হবে চির সুখে না হইবে ভোগে বিলাসে মত হবে তারা চির সুখী না হইবে ভোগ বিলাসে মত হবে। এতক্ষণে দিদি তার কৃতকর্মের ফলকে ভীষণ অনুভব করে কাঁদতে লাগলেন। আমার দোষে আমার পুত্রগণের অধোগতি হবে, সমাজে সকলে আঙুল দেখে বলবে এই অসুর জাতি দিদির গর্ভে জন্মেছে। হায় ঈশ্বরে, তুমি আমার ভাগ্যে কে লিখলে ঈশ্বর। তখন ঋষি কশ্যপ বললেন, স্থির দিদি, অধৈর্য হইও না। দিদি স্বামীর চরণ ধরে কেঁদে কেঁদে বললেন, আমার পুত্রগণের কি আসরিক বৃত্তি থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? ঋষি কশ্যপ বললেন, দিদি, এতদিন আমি তোমার সেবায় যত্নে সন্তুষ্ট হয়েছি, তাই আমি আশীর্বাদ করছি তোমার পুত্রগণ মহাবলশালী হয়ে এই ত্রিভুবনে বিজয়ী হবে এবং নারায়ণের সঙ্গে যুদ্ধ করে তারই হস্তে নিধন হয়ে মুক্তি লাভ হবে তার। তাই শ্রী চৈতন্য চরিতামৃত সিদ্ধান্ত দিলেন, জন্মকালে পিতামাতার মনের গুণে পুত্রকন্যার স্বভাব চরিত্র পরিলক্ষিত হয়। যেমন বীজ
বীজের মধ্যে যদি গন্ডগোল থাকে, ক্ষেত্র যদি উর্বর হয় তাহলে উত্তম ফসল ফলে। সেইরূপ মায়ের হৃদয় ক্ষেত্র যদি উর্বর হয়, মা যদি ভক্তিমতী হয়, কামনা বাসনা রহিত হয়, তাহলে গর্ভজাত সন্তানও উত্তম স্বভাব সম্পন্ন হয়। কালটা যখন প্রেসার পড়ছে, তাই আজ জনমিল 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 আমাদের কাজ আমরা কি করব? জনমিল জনমিল ও জনমিল 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 দিতির গর্ভে দুই অসুর জনমিল 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 কশ্যপের রসজাত জনমিল 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 জনমিল। এইভাবে বিষ্ণুভক্ত কশ্যপের ঔরসে দ্বিতীয় গর্ভে দুই অসুরের জন্ম হলো। একজনের নাম হিরণ্যাক্ষ, আর একজনের নাম হিরণ্যকশিপু। জন্ম মাত্রই দুই অসুর শক্তিশালী হয়ে মর্তপাতাল জয় করে স্বর্গের দেবতাদের বিতাড়িত করে উৎখাত করে তুলল। তখন ব্রহ্মাদি দেবগণ ক্ষীরোদ সমুদ্রের কোলে গিয়ে জাগুন তুমি জাগো, শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি জাগো, জাগো তুমি জাগো, শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি জাগো, জাগো তুমি জাগো, শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি জাগো, জাগো তুমি জাগো। অনাথের না তুমি
অনাথের নাথ তুমি প্রভু নারায়ণ, তোমার চরণ তলে লইনু শরণ। আগতের গতে তুমি জগৎ ধারণ, তুমি জাগো তুমি জাগো, শঙ্খ চক্র গদা পদ্মধরে তুমি জাগো, জাগো তুমি দেবগণের কাচরা বিদনে নারায়ণ দর্শন দিয়ে আশ্বাস দিলেন, বললেন অবিলম্বে সেই দুরাত্মার অহংকার আমি চূর্ণ করব। এই বলে নারায়ণ বরাহ মূর্তি ধারণ করে পাতালে গিয়ে হিরণ্যাক্ষকে বধ করলেন। হিরণ্যাক্ষের মৃত্যুতে মাতা দিতি সহ আরো 9 জন পুত্র পত্নী শোকাচ্ছন্ন হয়ে হিরণ্যাক্ষের সব দেহটাকে ঘিরে কান্নাকাটি করতে লাগলেন। এমন সময় হিরণ্যকশিপু অন্তরে প্রবেশ করে শোকাকুল পরিবার বর্গকে সান্ত্বনা দিচ্ছেন। মাতা দিদিকে বললেন, কেন কাঁদো জননী গো সম্বরদন, কে কোথায় চিরকাল ধরিল জীবন, কে কোথায় চিরদিন ধরিল জীবন। কার জন্য তুমি কাঁদছো মা? দেহ ধারণ করে চিরকাল এই জগতে কেউ চিরদিন বেঁচে থাকতে পারে না। আত্মার মৃত্যু নয় তিনি সর্বগতা, তিনি সর্বগত, দেহের পতনে আত্মা সদাই জাগ্রত, সদাই জাগ্রত। আত্মার মৃত্যু নাই। আত্মাকে অগ্নিও পড়তে পারে না, জলেও ভিজতে পারে না, বায়ু শুষ্কও করতে পারে না। আত্মা সদাই জাগ্রত, শুধু দেহটা পরিবর্তন হয়। তাই যে দেহ থেকে একবার প্রাণ বা আত্মা বেরিয়ে যায় সে দেহে আর কোনোদিন প্রাণ ফিরে আসে না। তাই মা গো, তুমি যদি দাদার শব্দটাকে ঘিরে চিরকালে কান্নাকাটি করো মা, তুমি একদিন নিঃশেষ হয়ে যাবে, তবে এ দেহে আর কোনোদিন প্রাণ ফিরে আসবে না। কার তরে তুমি কাঞ্চো মাতা, কেউ তো কারুণ, কার তরে তুমি কাঁদছ রে মন, কেউ তো কারণ। কার তরে তুমি কাঞ্চো মাতা, কেউ তো কারুণ, কার তরে তুমি কাঁদছ মাতা, কেউ তো কারণ। দুদিনেরই যাওয়া আশা, পথের পরিচয় আর তোর তো কারণ। আর তরে তুমি কাঁদছ মাতা, কেউ তো কারণ। ও গো দুদিনেরই যাওয়া আশা, দুদিনেরই যাওয়া আশা, পথের পরিচয় কেউ তো কারণ। আর তরে তুমি কাঁদছ মাথা, কেউ তো কারণ। তুমি আমায় আশীর্বাদ করো মা, যেন আমি শত্রু নিধন করতে পারি। কারণ
জ্যেষ্ঠা ভাতা বৃত্তি তুল্য শাস্ত্রে হেন কয়, শাস্ত্রে হেন কয়, তাহার নিধনে নারায়ণ চিরশত্রু হয়। তাহার নিধনে নারায়ণ চিরশত্রু জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি যদি আমার প্রকৃত ভক্তি সত্য থাকে এবং তোমার গর্বে আমার যদি জন্ম হয় মা, তাহলে চিরশত্রু নারায়ণকে আমি নিধন করব। তুমি আমায় আশীর্বাদ করো মা। মায়ের চরণে প্রণাম করি। হিরণ্যকশিপু ভাবছেন নারায়ণকে আমি পাবো কোথায়, নারায়ণকে আমি পাবো কোথায়? শুনেছি নারায়ণকে নাকি সাধনায় পাওয়া যায়, তবে আমিও সেখানে যাব। তবে নারায়ণের উপাসনা আমি করব না, কারণ আমি আমার উন্নত মস্তক শত্রুর চরণে নত করব না। শুনেছি সৃষ্টিকর্তা ব্রহ্মা, সাধনায় আমি যদি সৃষ্টিকর্তা ব্রহ্মাকে সন্তুষ্ট করতে পারি, তার কাছ থেকে জেনে নেব নারায়ণ কোথায় থাকে। তাই প্রভাতে উঠিয়া দৈত্যেরি রাজন আজ দরবারিতে গেল। প্রভাতে উঠিয়া দৈত্যেরি রাজন আজ দরবারিতে গেল। প্রভাতে উঠিয়া দৈত্যের রাজন রাজ দরবারে গেল। পাত্র মিত্র গণে আত্মীয় স্বজনে, কিবা পাত্র মিত্র গণে আত্মীয় স্বজনে সবে বলিতে লাগিল গো, সবে বলিতে লাগিল। পাত্র মিত্র গণে আত্মীয় স্বজনে সবে বলিতে লাগিল গো, সবে বলিতে লাগিল। হে আমার পাত্র মিত্রগণ, আত্মীয় স্বজন, আপনারা সবাই অবগত আছেন আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে নারায়ণ নিধন করেছে। সেই নারায়ণের সন্ধানে আগামীকাল প্রাতঃকালে আমি সাধনায় চলে যাব। যতদিন আমি সাধনায় সিদ্ধি লাভ করি না ফিরে আসছি, ততদিন তোমরা এই রাজ্য পরিচালনা করো। আমার মা থাকলো, স্ত্রী কয়েক থাকলো এবং 3 জন পুত্র রাজ পুরীতে থাকলো, হুল্লাদ, অনুল্লাদ, সংলাদ। তাদের তোমরা সর্বত্রভাবে দেখাশোনা করো। এই বলে রাজা রাজদরবার থেকে চলে এলেন। পরদিন প্রাতকালে চলে যাবেন। সেই দিন রাত্রে কয়েকজন শয়ন মন্দিরে স্বামীর চরণ সেবা করতে করতে কেঁদে কেঁদে বলছেন, শয়ন মন্দিরে কয়াধূত খন চরণ সেবা করে। ভজন মন্দিরে কয়াধূত খন সে চরণ সেবা করে। শয়ন মন্দিরে কয়াধূত খন চরণ সেবা করে। সজন মন্দিরে কয়াধূত খন সে চরণ সেবা করে। দুখানি চরণ ধরে তখন চরণ ধরিয়া তখন বলেছেন ধীরে ধীরে গো, বলেছেন ধীরে ধীরে। এবার পতির চরণ ধরিয়া তখন বলিছেন ধীরে ধীরে গো, বলিছেন ধীরে ধীরে। স্বামী, শুনলাম তুমি নাকি প্রাতকালে সাধনায় চলে যাবে, তবে আমি এই শূন্য রাতপুরীতে একা কি করে থাকবো? আর তুমি যে উদ্দেশ্যে যাচ্ছ সে উদ্দেশ্য তোমার কোনোদিনই পূর্ণ হবে না, কারণ তুমি কোনোদিনই নারায়ণকে নিধন করতে পারবে না। তোমার জ্যেষ্ঠ ভ্রাতা তোমার থেকে
প্রভু তো বলশালী ছিলেন, তবুও তাকে নারায়ণ নিধন করেছে। তুমি যাচ্ছ যাও, আমি তোমায় ভাড়া দেব না। তবে যাওয়ার আগে আমার একটা অভিলাষ পূর্ণ করে যাও। তোমারও রসে আমার গর্ভে 3 পুত্রের জন্ম হয়েছে, আমি আরো 1 পুত্রের জননী হতে চাই। তাই এই মুহূর্তে আমি ঋতুস্নান সেরে এসেছি, তুমি আমার গর্ভে বীজ দান করো। হিরণ্যকশিপু ভাবলেন এই তো সাধনায় যাওয়ার সুযোগ, এখন যদি আমি কয়েকজনের ইচ্ছা পূর্ণ না করি, সাধনায় ছুটে যাই, তবে আমি স্বামী কর্তব্য থেকে বঞ্চিত হব। তাই প্রতিবিহার করতে আরম্ভ করলেন, প্রতিক্রিয়ার সাঙ্গ করলেন, বীজদান করলেন। আর প্রতিবিহার কালে কয়াধু স্বামীকে কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণের গান গাই, কৃষ্ণের গান গাই। কৃষ্ণ মূরতি শয়নে স্বপনে হেরে, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। বদনে বদনে কৃষ্ণ মূরতি শয়নে স্বপনে হেরি, সাগর চলিলে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। বদনে বদনে কৃষ্ণ মূরতি শয়নে স্বপনে হেরি, শৈল চূড়াতে সাগর চলিলে বাজিছে তার বাঁশরি, বাজিছে তার বাঁশরি। কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধানি, কৃষ্ণেরই গান গাই,
কৃষ্ণেরই গানে। আমাদের আজকের কথা কালকে মনে থাকে না, সকালের কথা বিকালে মনে থাকে না, কিন্তু আজ থেকে 25-30 বছর আগে কারোর সঙ্গে যদি ঝগড়াঝাটি মারামারি হয়ে থাকি, তার যতদিন প্রতিশোধ না নিতে পারি সেই সত্য চিন্তা সবসময় মনে জেগে থাকে। তাই হিরণ্যকশিপু সত্য হলেন নারায়ণ, তিনি সর্বক্ষণ নারায়ণ চিন্তা করতেন। আর প্রতিবিহার কালেও কয়েক স্বামীকে কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছে, তাই উভয়ের মধ্যে ভগবত চিন্তা জাগ্রত ছিল। সেই নারায়ণ চিন্তা করতে করতে দৈত্যরাজ হিরণ্যকশিপু দুর্গর্ভে বীজদান করলেন। শ্রীমদ্ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, জং জং বাপি শরণং ভাবং তজ্জ তন্তে কালিবরম তং তামবতি কন্তিয়া তৎ ভাবো ভাবিতা। দেহ ত্যাগ দুঃখকার। এক হলো দেহ থেকে প্রাণ যখন চলে যায় তাকে বলে প্রলয় মৃত্যু। আরেক দেহতে হলো পুত্র কন্যা সৃষ্টির সময় বীর্য ধাতু বস্তু পিতার দেহ ছেড়ে মায়ের গর্ভে যায়, তাকে বলে খণ্ড মৃত্যু। তাই দৈত্যরাজ হিরণ্যকশিপু কয়েকজন গর্ভে বীজদান করে প্রাতকালে ঋষি বেশ ধারণ করে গঙ্গার পরে চলে গেলেন। জয় মন্দর জয় মনের দারি, জয় মন্দর জয় মন্দরে, জয় মন্দর জয় মনের দারি, জয় মন্দর জয় মন্দরে, জয় মন্দরে জয় মন্দরে, জয় মন্দরে মনের দ্বারে। ব্রহ্মা তুষ্ট করিবার তোরে, জয় মন্দর জয় মন্দরে, ব্রহ্মা তুষ্ট করিবার তরে, জয় মন্দরে জয় মন্দরে, জয় যে কোনো সাধনার সিদ্ধি লাভ করতে হলে সমস্ত ইন্দ্রিয়দের অধিপতি মনকে বশীভূত করতে হয়। মনকে জয় না করতে পারলে কোনো সাধনার সিদ্ধি লাভ করা যায় না। এই হিরণ্যকশিপু কঠোর সাধনা করতে লাগলেন। গ্রীষ্মকালে চতুর্দিকে অগ্নিকুণ্ড জেলে, অগ্নিকুণ্ড জেলে, শীতের সরোবরের আকণ্ঠ জলে, আকণ্ঠ জলে। গ্রীষ্মকালে চতুর্দিকে অগ্নি জেলে শীতের সরোবরের আকণ্ঠ জলে দাঁড়িয়ে ব্রহ্মা নাম জপ করেন। উদ্যম হইয়া পদে দাঁড়াইয়া ব্রহ্মা ব্রহ্মা বলি সদা অন্তরে জপা, ব্রহ্মা ব্রহ্মা বলি সদা অন্তরে